স্বাগতম লার্ন বাংলা চ্যানেলে। এই চ্যানেলে আমরা সহজ ও পরিষ্কার বাংলায় বিখ্যাত বইগুলোর মূল ধারণা নিয়ে আসি। উইটনেস অফ সারেন্ডার, লেখক ব্রিগেডিয়ার সিদ্দিক সালিক, প্রকাশকাল 1977, বিষয় 1971 সালের মুক্তিযুদ্ধ ও পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ। লেখকের পরিচয়: সিদ্দিক সালিক 1971 সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR এর দায়িত্বে ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন পাকিস্তানি সামরিক বাহিনীর তথ্য ও প্রচার শাখার কর্মকর্তা এবং ঢাকায় 16 ডিসেম্বর আত্মসমর্পণের প্রত্যক্ষ সাক্ষী। ঐতিহাসিক ও রাজনৈতিক পটভূমি: বইটির শুরুতেই লেখক পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অসাম্য, বৈষম্য এবং রাজনৈতিক বৈরিতা তুলে ধরেন। পূর্ব পাকিস্তান জনসংখ্যায় বেশি হলেও রাষ্ট্র ক্ষমতায় ছিল বঞ্চিত। অর্থনৈতিক শোষণ, ভাষা আন্দোলনের ইতিহাস এবং সাংস্কৃতিক অবজ্ঞা ধীরে ধীরে বাঙালিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। লেখক স্বীকার করেন, পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণের জাতীয় চেতনা ও রাজনৈতিক বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছিল। 1970 সালের নির্বাচন ও ক্ষমতা হস্তান্তরের সংকট: 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায়। সংবিধান অনুযায়ী তাদের সরকার গঠনের অধিকার ছিল, কিন্তু ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টো ক্ষমতা হস্তান্তরে অনীহা দেখান। রাজনৈতিক আলোচনা দীর্ঘায়িত হয়। পূর্ব পাকিস্তানে বিক্ষোভ ও অসহযোগ আন্দোলন শুরু হয়। সালিক এটিকে পাকিস্তানের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল হিসাবে উল্লেখ করেন। 25 মার্চ 1971 সামরিক অভিযান, অপারেশন সার্চলাইট। বইয়ের গুরুত্বপূর্ণ অংশ হল 25 মার্চের সামরিক অভিযানের বিবরণ। লেখক বলেন, সামরিক নেতৃত্ব মনে করেছিল কঠোর অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে। বাস্তবে এটি বাঙালি জনগণকে আরও ঐক্যবদ্ধ করে তোলে। তিনি সরাসরি গণহত্যা শব্দ ব্যবহার না করলেও স্বীকার করেন অভিযান ছিল অতি নির্মম ও অযৌক্তিক। বেসামরিক জনগণের ওপর সহিংসতা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। এর ফলেই শুরু হয় পূর্ণমাত্রার মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি প্রশাসন ও সেনাবাহিনীর অবস্থা: সিদ্দিক সালিক বইয়ে যুদ্ধকালীন পাকিস্তানি বাহিনীর ভেতরের চিত্র তুলে ধরেন। সেনাদের মনোবল ধীরে ধীরে ভেঙে পড়ে। গ্রামাঞ্চলে বাঙালি জনগণের সমর্থন একেবারেই পাওয়া যাচ্ছিল না। মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ পাকিস্তানি বাহিনীকে বিপর্যস্ত করে তোলে। তিনি বলেন, আমরা ভূখণ্ড দখলে রাখতে পারলেও মানুষের মন জয় করতে পারিনি। এটি বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভারতের ভূমিকা: বইয়ে ভারতের ভূমিকাও বিশদভাবে আলোচিত হয়েছে। শরণার্থী সংকট ভারতের ওপর বড় চাপ সৃষ্টি করে। আন্তর্জাতিক গণমাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে জনমত তৈরি হয়। ডিসেম্বর 1971 ভারত সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। লেখক স্বীকার করেন, পাকিস্তান কূটনৈতিকভাবে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। যুক্তরাষ্ট্র ও চীনের সমর্থন প্রত্যাশামতো কার্যকর হয়নি। ডিসেম্বর যুদ্ধ ও পাকিস্তানি বাহিনীর পরাজয়: ডিসেম্বরের যুদ্ধে পাকিস্তানি বাহিনী সংখ্যায় ও কৌশলে পিছিয়ে পড়ে। আকাশ ও নৌপথে ভারতের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। ঢাকায় অবরুদ্ধ অবস্থায় পাকিস্তানি সেনারা মানসিকভাবে পরাজয় মেনে নেয়। 16 ডিসেম্বর 1971 আত্মসমর্পণের দিন। বইয়ের সবচেয়ে আবেগঘন অধ্যায় এটি। সিদ্দিক সালিক নিজ চোখে দেখা ঘটনার বিবরণ দেন। জেনারেল নিয়াজি ও ভারতীয় জেনারেল অরোরার মধ্যে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর। পাকিস্তানি সেনাদের লজ্জা, হতাশা ও নীরবতা। পরাজয়ের মানসিক ভার: লেখক বলেন, এটি শুধু মানসিক পরাজয় নয়, নৈতিক ও রাজনৈতিক পরাজয়। লেখকের আত্মসমালোচনা ও অনুশোচনা: বইটির শেষ ভাগে সালিক অত্যন্ত স্পষ্টভাবে বলেন, পাকিস্তান নিজের নাগরিকদের শত্রু হিসাবে দেখেছিল। রাজনৈতিক সমস্যার সামরিক সমাধান খোঁজা ছিল মারাত্মক ভুল। বাঙালিদের অধিকার স্বীকার না করাই পাকিস্তানের ভাঙনের মূল কারণ। এই আত্মসমালোচনাই বইটির সবচেয়ে বড় শক্তি। বইটির সীমাবদ্ধতা: এটি পাকিস্তানি দৃষ্টিভঙ্গি থেকে লেখা। গণহত্যা ও নির্যাতনের বিবরণ তুলনামূলকভাবে কম। মুক্তিবাহিনী ও বাঙালি নেতাদের ভূমিকা পূর্ণাঙ্গভাবে উঠে আসেনি। তবুও পাকিস্তানি একজন উচ্চপদস্থ কর্মকর্তার স্বীকারোক্তি হিসাবে বইটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। উপসংহার: উইটনেস অফ সারেন্ডার প্রমাণ করে 1971 যুদ্ধ কেবল সামরিক সংঘর্ষ ছিল না, এটি ছিল একটি জনগণের মুক্তির সংগ্রাম। পাকিস্তানের পরাজয় অনিবার্য ছিল,
কারণ তারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন বইয়ের সারসংক্ষেপ পেতে লার্ন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।